জয় মা। মায়ের কথা জীবনের নতুন আলোকে পৌঁছতে গেলে মায়ের যে অমৃত কথা, কারো দোষ দেখো না। তবে কেউ ভাবে মা এ কথা কি করে বললেন যে কাউর দোষ দেখব না। মা এই জন্যই বললেন, এই দোষ দেখতে দেখতে নজর নিচু হয়ে যায়, অপরের দোষটা নিজের অজান্তেই এসে পড়ে ঘাড়ে। তাই তো মা আমাদের দৃষ্টিভঙ্গি যাতে ঠাকুরের দিকে মন হয়, সেই জন্যই এই কথা বলা। দোষ মানে এই যে কাউকে ছোট করো না। কাউকে ছোট করলেই নিজের মনে তখন মনে হয় আমি বড়। আর কাউকে ছোট করার অর্থই হলো তাকে আঘাত করা। আমরা যে সব সময় দেহ দিয়ে আঘাত করি তা নয়, কথা দিয়ে মন দিয়েও আঘাত করি। তাই তো ঠাকুর বলেছেন কায় মনোবাক্য। কিন্তু মন দিয়ে আঘাত হবে কি করে? তাই জগৎ জুড়ে একটি সত্তা, তারই প্রকাশ নাম। নানা রূপ ধরে তুমি শুধু নাম করো, তাহলে কাউকে তোমার মনে মনে ছোট করলেও, তার দোষ দেখলেও তিনি সব সময় জগৎ জোড়া সত্তা হয়ে আছেন। মানুষের মধ্যে যিনি যত বেশি করে সকলের সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলতে পেরেছেন, তিনি সব সময় নিন্দে সমালোচনার মধ্যেই থাকবেন। তাই জন্য মা বলছেন যে যখন সকলের সাথে মিশবে সর্বদাই ঠাকুরের নাম করবে, কারো দোষ দেখতে চাইবে না। তিনি একটা কথা বারবার বলেছেন, জগৎ পর নয়, কেউ তোমার পর নয়, সবই তোমার নিজের। জয় মা, জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় সিতুয়া প্রণমামি মুহুর্মুহুর্।